নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে শেয়ার করছি সকালের তাড়াহুড়োতে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়ার মতো ঝাল সুজির রেসিপি। চটজলদি তৈরি হয় এবং খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়। তো সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা ভালো করে ভাজা হয়ে এরকম ফাটতে শুরু করলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 মুঠো মতো চিনেবাদাম। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে চিনেবাদামটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। কারি পাতা দেওয়া হলে ঝাল সুজির ফ্লেভারটা খুব ভালো হয়, তবে আপনারা চাইলে কারি পাতা ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। কারি পাতাটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা বিনস এবং গাজর। বিনস গাজর এগুলোর সাথে আপনারা চাইলে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি বা ব্রোকলিও ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে 2 থেকে 2.5 মিনিট মতো ভেজে নিয়েছি। সবজিগুলো এখন একটু নরম হয়ে এসেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিহি টুকরো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী। তারপর এগুলোকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে এবার সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওই 1/2 ইঞ্চ মতো এক টুকরো আদা নিয়েছিলাম, সেটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিয়ে দিলাম। এই ঝাল সুজি বা উপমাতে কিন্তু আদাটা মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। তবে আদার ফ্লেভার যাদের পছন্দ না তারা চাইলে আদাটা স্কিপও করতে পারেন। আদাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ওই 30 সেকেন্ড মতো ভেজে নিলেই যথেষ্ট। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এটা কিন্তু কাঁচা সুজিই রয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো ভাজলেই হবে। এতে সুজিটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। সুজিটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যতটা সুজি নেওয়া হয়েছে ততটা পরিমাণেই জল দিতে হবে এখানে। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছিলাম, তাই 1 কাপ পরিমাণেই জল এখানে দিলাম। জল এবং সুজি এই দুটোর পরিমাণ সমান সমান হলে তবেই সুজিটা কিন্তু সুসিদ্ধ হবে, সাথে সুজিটা ঝরঝরেও হবে রান্নার পরে। স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি দিয়ে দিয়েছি এর মধ্যে। যেহেতু এটা ঝাল সুজি তাই একটু ঝালঝাল হবে, মিষ্টিটা একটু কম পরিমাণে দিয়েছি সেই জন্য। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখন কিন্তু সুজিটা দেখুন একটু দলা দলা হয়ে রয়েছে, তবে ঘাবড়াবার কিছু নেই। কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন সুজিটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে যাবে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এতে টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়। কালো গোলমরিচ অথবা শাহি মরিচ যে কোনোটার গুঁড়ো এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার সুজিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এতেই কিন্তু সুজিটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে সুজিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। একদম লো ফ্লেমেই রেখে দেবেন, তাতেও কিন্তু সুজিটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমার বাড়ির সকলের কিন্তু এই রকম টেক্সচারের ঝাল সুজি খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, তবে আপনারা যারা একদম ঝরঝরে ঝাল সুজি পছন্দ করেন, মানে সুজির প্রত্যেকটা দানা যেখানে আলাদা থাকবে, সেই রকম টেক্সচারের বানানোর জন্য আমি এটাকে প্রথমে কিছুটা সার্ভ করে নিচ্ছি। তারপর যেটুকু থাকবে সেটুকুকে একটু ঢাকা দিয়ে দেখিয়ে দেব যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যায়। সকালের জলখাবার বানাতে যেদিন টাইম একেবারেই কম থাকে, আমি এই ধরনের প্রিপারেশনগুলোর ওপরেই ভরসা করি, কারণ এগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আজকে সকালে এটা হাজব্যান্ডের অফিসের জন্য বানাচ্ছিলাম, তো ওর টিফিন বক্সটার মধ্যে ভরে দিলাম প্রথমে। বাকি যেটুকু আছে সেটুকুকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটা বন্ধই রেখেছি এই সময়। ঝাল সুজিটা ওদিকে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, আর এদিকে আমি এই সময় ওনার টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। তো ঝাল সুজি রয়েছে, আর সাথে প্রত্যেক দিনের মতো টক দই, মানে ঘরে পাতা টক দই ওনার চাই প্রত্যেক দিন। তো কিছুটা টক দইও একটা টিফিন বক্সে প্যাক করে দিয়েছি। এদিকে দেখুন প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এখন ঝাল সুজিটা কী অবস্থায় আছে একটু দেখিয়ে দিই। এই অবস্থাতেই কিন্তু একবার স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই সুজিটা একেবারে পুরোপুরি ঝরঝরে হয়ে যাচ্ছে। নামানোর আগে কিন্তু একটু লেবুর রসও ছড়িয়ে দিতে পারেন। যাই হোক, আজকের এই ঝাল সুজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।